স্মৃতিহারা গোলাম যেখানেই যাচ্ছে সেখানেই তাকে মানুষ শেহজাদ নামে চিনে ফেলতেছে। ঋতু যখন যে সময় যে কোনো বিপদে পড়ছে সেখানে গোলাম নামের শেহজাদকে সে ব্যবহার করছে। আবার অন্যদিকে ফাতেমা উঠে পড়ে লেগেছে গোলাম যে আসলে শেহজাদ তা প্রমাণ করার জন্য। তবে কেবার গোলাম নামের শেহজাদ আসলেই বেরিয়ে আসবে নাকি অন্য কিছু ঘটবে, সবকিছু নিয়ে বিস্তারিত জুড়ে থাকবে এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা একটু টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা এই ভিডিওতে আমরা বলে দেব দুনিয়া টাকার গোলামের 8 নাম্বার এপিসোডটি কবে, কখন, কোন সময়, কোন চ্যানেলে আপলোড করা হবে। তো সেটা বলার আগে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে লাইক করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো তোমাদের দয়ায় আমি অনেক ভালো আছি, আশা করি তোমরা সকলেই অনেক 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 বেশি ভালো আছো। তো ইউটিউব কাঁপানো জনপ্রিয় একটি নাটক হচ্ছে দুনিয়া টাকার গোলাম। তো দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের একটি একটি করে 7 নাম্বার পর্ব পর্যন্ত আজকে রিলিজ হয়ে গিয়েছে। তো যারা যারা এখনো 7 নাম্বার পর্বটি দেখো নাই তাড়াতাড়ি করে 7 নাম্বার পর্বটি দেখে আসো, দেখে এসে কমেন্ট করো তোমাদের নাটকটা কেমন লেগেছে। তো দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নাম্বার এপিসোডে অনেক নতুন নতুন কাহিনী ঘটেছে অনেক ধামাকা, ঘটেছে অনেক টুইস্ট। দুনিয়া টাকার গোলাম নাটকের প্রথমার্ধে আমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতে পারি। গোলাম কিন্তু সাইকেল দিয়ে একটা মুরগি মেরে ফেলেছিল। গোলাম তো আসলে জানে না যে ওই শেহজাদ, কারণ তার মাথার এখনো ব্রেন শর্ট। গোলামের সাইকেলের পিছনে আসলে যে লোকগুলা ধাওয়া করতেছিল সেগুলো কেউ না, সেগুলো হচ্ছে শেহজাদকে মারার লক্ষণ। আর গোলাম তো ভাবতেছিল তাকে মুরগি মারার জন্য এই লোকগুলো ভাড়া করা হয়েছে, তার জন্য সে অনেক ভয় পেয়েছে। আবার অন্যদিকে ফাতেমাও কিন্তু উঠে পড়ে লেগেছে গোলামকে শেহজাদ হিসেবে প্রমাণ করার জন্য। দুনিয়া টাকার গোলাম নাটকের যে বাকি এপিসোডগুলো আছে যেগুলো আমরা দেখেছি সেগুলোতে কিন্তু আমরা দেখতে পেরেছি যে ফাতেমা রাগে, ক্রোধে, হিংসায় শেহজাদ নামের গোলামকে কষ্ট দেওয়ার জন্য মির্জা বাড়ির বড় ছেলে অর্থাৎ রিশাদকে বিয়ে করেছিল, কিন্তু 7 নাম্বার এপিসোডে সেটির ভুল আমাদের ভেঙে যায়। আবার অন্যদিকে দেখা যায় গোলাম যখন ফাতেমার জন্য চা নিয়ে যায় তখন কিন্তু তাকে অনেক একটা কল্পনার জগতে নিয়ে যায়, যে সে কাপড় কিনতেছিল, তাদের প্রথম চা বানানো কি দিয়ে শুরু হয়েছিল সে নিয়ে অনেক আলাপ আলোচনা করা হয়। ফাতেমা কিন্তু উঠে পড়ে লেগেছে তার শেহজাদ নামের গোলামকে উদ্ধার করার জন্য, গোলামের কিন্তু সামনে অনেক বিপদ এটা বের করার জন্য। আবার অন্যদিকে দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নাম্বার এপিসোডে আমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতে পারি। সেই জিনিসটা হচ্ছে মির্জাবাড়ির যে মেয়ে মানে ঋতু আছে, মানে গোলামের বর্তমান বউ, সেই গোলামের বর্তমান বউ কিন্তু আগে গোলামের সাথে প্রচুর খারাপ ব্যবহার করত, কিন্তু এখন সে যদি কোনো বিপদে পড়ে তখন তাকে সব সময় ব্যবহার করে। মানে গোলাম চরিত্রে যে শেহজাদ আছে তাকে ব্যবহার করে সব কিছু জায়গা থেকে সে মানে কোনো বিপদে পড়লে তাকে উদ্ধার করে নিয়ে আসতেছে। দুনিয়া টাকার গোলাম নাটকের শেষের আর্ধা আমরা এটাই দেখতে পারি। আবার একটা জিনিস লক্ষ্য করা যায়, ঋতু কিন্তু গোলামের সাথে অনেক ভালো ব্যবহার করা শুরু করে দিয়েছে। এবার কি তাহলে তারা স্বামী স্ত্রী যে ছিল সেটাকে আসলে মেনে নিবে নাকি গোলাম নামের শেহজাদ ফাতেমার সাথে চলে যাবে? গাইস, সবকিছু আমরা দেখতে পারবো দুনিয়া টাকার গোলাম নাটকের 8 নাম্বার এপিসোডে। তো এখন বলার পালা 8 নাম্বার এপিসোডটি কবে, কখন, কোন সময় আপলোড হবে। তো সেটা বলার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কেননা নাটকের নিত্য নতুন আপডেট ভিডিও কিন্তু সবার আগে আমরাই দিয়ে থাকি। গাইস, দুনিয়া টাকার গোলাম নাটকের 8 নাম্বার এপিসোডটি আসছে আগামী 18 জুন ঠিক দুপুর 12টায়, অর্থাৎ সামনে যে বৃহস্পতিবার আসছে 18 জুন রোজ বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে ঠিক দুপুর 12টায় শুধুমাত্র প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দুনিয়া টাকার গোলাম নাটকের 8 নাম্বার এপিসোডটি মুক্তি করা হবে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। আর আমাদের চ্যানেলটাকে পুরো সাবস্ক্রাইব করো।